প্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেওয়া যাক স্যাটেলাইট ওয়েদার ম্যাপ অনুযায়ী ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার থেকে বৃহস্পতিবার কেমন থাকতে পারে দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহের চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার থেকে বৃহস্পতিবার ৪৮ ঘন্টা রংপুর বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। সেই সাথে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মেঘ তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এরপর চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা ওয়েদার ম্যাপ পূর্বাভাসে অনুযায়ী। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকালের দিকে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে। সেই সাথে বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, সৈয়দপুর, টাঙ্গাইল এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, বগুড়া, নড়াইল, কুটিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা জেলায় এবং বুধবার সকাল ১১টার দিকে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি, তবে কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, ফরিদগঞ্জ এবং পাবনা, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর এবং মঠবাড়িয়া এবং মতিরহাট, লালমোহনার এইসব অঞ্চলে ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার সকাল ১১টার দিকে এবং সেই সাথে বুধবার দুপুরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের সবগুলো জেলায় আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাখনবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর এইসব জেলায় বুধবার দুপুরের দিকে ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, সন্ধ্যার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং সিলেট বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বুধবার সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং রাতের দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ রাতের দিকে হালকা মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার রাতের দিকে এবং প্রিয় দর্শক, পরবর্তী দিন বৃহস্পতিবার সকালের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, কুমিল্লা এবং মহেশখালী, রাজশাহী, মেহেরপুর এবং ঠাকুরগঞ্জ, দিনাজপুর এইসব জেলায় আকাশ একদম চকচকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা এইসব জেলায়, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, মতিরহাট এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং প্রিয় দর্শক, বৃহস্পতিবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার দুপুরের দিকে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, বগুড়া, নড়াইল, কুটিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাখনবাড়িয়া, কুমিল্লা এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী, ফেনী ও চাঁদপুর এইসব জেলায় দুপুরের দিকে ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসার
আসার পর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া বিরাট পরিবর্তন চলে আসছে এবং সন্ধ্যার দিকে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবার শেষ রাতের দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি বিরাট পরিবর্তন চলে আসছে এবং দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহনাট, কোলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামবাগ এবং এদিকে রাজশাহী, মেহেরপুর এইসব জেলায় আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে রংপুর, দিনাজপুর, জলডাঙ্গা, ঠাকুরগঞ্জ, ময়মনসিংহ এবং জামালপুর, নেত্রকোনা, শেরপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এইসব জেলায় আকাশ ভারী স্বরে মেঘ তৈরি হচ্ছে এবং বৃহস্পতিবার শেষ রাতের দিকে আমরা অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ভারী বর্ষণের মেঘ তৈরি হচ্ছে এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে স্যাটেলাইট মেঘমালা ওয়েদার ম্যাপ অনুযায়ী 48 ঘন্টার আবহাওয়া